আমি আপনাদের মাধ্যমে সবার কাছে এমনকি দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই যে প্লিজ, যে গেছে সে চলে গেছে, তার উপর কোনো রাজনৈতিক রং চড়াবেন না। শুক্রবার বিকেল থেকে যখন আমরা খবর পাই যে মেঘনায় একটি মৃতদেহ পাওয়া গেছে, তারপরে আমি মুন্সিগঞ্জে যাই, বিভুরঞ্জন সরকারের ছেলে অর্থাৎ আমার ভাইস্তা সহ। তো ওইখানে গিয়েও আমি দেখছি যে গণমাধ্যমের কর্মীরা যেভাবে ছিলেন, যেভাবে সহযোগিতা করেছেন, এর জন্য আমরা আসলে বিভুরঞ্জন সরকারের পরিবারের পক্ষ থেকে আমরা সীমাহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় যে জিনিসটি, বিভুরঞ্জন সরকার চলে গেছে, এতে কিন্তু পৃথিবীর কারো 5 পয়সারও কোনো ক্ষতি হবে না। এটা হলো বাস্তবতা। কিন্তু আমরা পরিবারের সদস্যরা যেই ক্ষতিটা আমাদের হয়েছে, সেটা আসলে কোনো কিছু দিয়েই পূরণ হবে না। ওই যে আমরা কমন একটা কথা বলি, যার যায় সেই বোঝে। তা আমরা আসলে আজকে বা এই কয়েকদিন ধরে বা আগামী দিনগুলোতেও পুরো পরিবার, আমার 93 বছর বয়সী মা, তাকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? আমার অত্যন্ত মেধাবী 2 ভাইস্তা ভাস্তি, তারা কিভাবে জীবন সংগ্রামে টিকে থাকবে? এইগুলো নিয়ে আসলে আমরা চিন্তিত, বিচলিত, বিপর্যস্ত। কিন্তু আমি আসলে গত 2 দিন ধরে ওইভাবে পত্রপত্রিকা বা মিডিয়া ফলো করার সুযোগ হয় না। তারপরেও বিভিন্ন জনের কাছে আমি যেই তথ্য পেয়েছি বা যে খবর আমার কানে এসেছে, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে এমনকি দেশবাসীর কাছে আবেদন রাখতে চাই যে প্লিজ, যে গেছে সে চলে গেছে, তার উপর কোনো রাজনৈতিক রং চড়াবেন না। আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি না, আমরা এনসিপি না, আমরা কোনো দল করি না। আমরা মানুষ হিসাবে এই বাংলাদেশে শুধু মর্যাদা নিয়ে আমাদের নিজের যোগ্যতাকে ব্যবহার করে বেঁচে থাকতে চাই। আমাদের আর কোনো চাওয়া নেই, এবং এই ক্ষেত্রে আমরা কারো কোনো সহযোগিতা, কোনো করুণা কিছুই চাই না। আমরা শুধু চাই আমাদের প্রাপ্য যে মর্যাদাটা, আমাদের যোগ্যতার যে প্রকাশ, সেই জায়গাটা যেন বহাল থাকে। আমি ইতিমধ্যেই শুনেছি আমাদের পরিবারের মুখ দিয়ে বিভিন্ন কথা, বিভিন্ন অনলাইন, এমনকি মূলধারার পত্রপত্রিকাতেও বের হয়েছে। আসলে আমরা এতটাই বিপর্যস্ত, আমরা কোনো কিছুই ভাবি নাই, কোনো কিছু ভাবার আমাদের সুযোগ হয় নাই। আমরা আমার দাদা নিখোঁজ হওয়ার পর থেকে তাকে কিভাবে ফিরে পাব, সেইটা নিয়েই ছিল আমাদের মূল কথা। তারপরে যখন গতকাল বিকেল থেকে আমরা শুনেছি যে মুন্সিগঞ্জে একটি মৃতদেহ পাওয়া গেছে, সেইটা শনাক্ত করার পর থেকে আসলে আমাদের মন একেবারে ভেঙে গেছে। আমরা কাউকে দায়ী করতে চাই না। আমি শুনেছি যে একটা খোলা চিঠি উনি লিখে গেছেন। আমার দাদা শুধু সাংবাদিক ছিলেন না, আপনারা যারা তার সম্পর্কে জানেন যে উনি কিন্তু অত্যন্ত মননশীল একজন মানুষ ছিলেন, একজন সৃজনশীল মানুষ ছিলেন। উনি গল্প লিখতেন, কবিতা লিখতেন, নানা ভাব ভাষায় উনার মনের ভাব ব্যক্ত করতেন। যাপিত জীবনে তার মনের মধ্যে ক্ষোভগুলো যে এইরকম মেঘের মতো অভিমান হয়েছিল, আসলে আমরাও জানিনি, কেউই জানেনি। হয়তো ওই খোলা ছুটির মধ্য দিয়ে কিছু প্রকাশ পেয়েছে। আমি আবারও বলবো যে আমাদের কথাকে বিকৃত করে কোনো কিছু যেন কেউ না লেখে, না প্রচার করে। আমাদের কথা দিয়ে যেন কোনো রাজনৈতিক রং না লাগায়। ওই খোলা চিঠি যেন শুধু খোলা চিঠি হিসেবেই থাকে। সেইখান থেকে আমাদের সংবাদপত্র জগতের এবং
সাংবাদিকতা জীবনের যে চিত্র ফুটে উঠেছে সেটা আসলে আমাদের রিয়েলাইজ করা দরকার বলে মনে করি। আমি এক সময় সাংবাদিকতা পেশায় ছিলাম, আমিও ভেতর থেকে এই জিনিসগুলো দেখেছি। এইখানে কিভাবে আমরা পরিবর্তনগুলো আনতে পারি, ভবিষ্যতে আর কোনো সাংবাদিকের জীবনে যেন এমন দুর্দশা, দুঃসময় বা ট্রাজিক পরিণতি না নেমে আসে, এইটুকুই আপনাদের মাধ্যমে আমার পরিবারের পক্ষ থেকে, আমার দাদার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিবেদন। আমরা মামলা করব কিনা আমরা জানি না, আমরা আসলে এগুলা নিয়ে মোটেও ভাবিত না। আমরা এখন কিভাবে আমাদের পরিবারটাকে আমরা সামনে এগিয়ে নিতে পারবো, মূলত এইটা নিয়েই আমরা ব্যস্ত থাকতে চাই। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতাটা আমাদের প্রতি অব্যাহত থাকবে। আমাদের কোনো কিছুই যেন নেতিবাচকভাবে কেউ অনুবাদ না করে এবং নেতিবাচকভাবে উপস্থাপন না করে, এইটুকুই আমার সবার প্রতি অনুরোধ। আমি প্রথমেই বলেছিলাম আসলে বিস্তৃত কথা বলার মতো মানসিক অবস্থা আমার নাই। তারপরেও সংক্ষেপে যদি বলি যে এই ক্ষতটা আসলে এর জন্য আমরা পরিবার দায়ী, এর জন্য আমাদের সমাজ দায়ী, এর জন্য আমাদের রাজনীতি দায়ী, এর জন্য যেই প্রতিষ্ঠানে আমরা এক একজন চাকরি করি তারাও দায়ী। আমরা কেউই শুশ্রূষার দায় নেই না, আমরা উপরে উপরে ভালো থাকার, ভালো রাখার চেষ্টা করি। তা আমার কাছে মনে হয় যে আমরা যেই ব্যবস্থার মধ্যে আছি, এই ব্যবস্থা খামচি দিয়ে একটা মামলা করে কারো দিকে আঙ্গুল তুলে পরিবর্তন সম্ভব না। এটা একটা সার্বিক বড় পরিবর্তন। যদি সেই রকম নেতৃত্ব কোনো দিন দেশে আসে, যদি সেই রকম পরিবর্তন আসে, তাহলে মামলার দরকার নেই, কারো দিকে আঙ্গুল তোলার দরকার নেই। এমনিতেই আমাদের সমাজটা সুন্দর হবে এবং সবার বেঁচে থাকা সুন্দর হবে। আমি এইভাবেই বলতে চাই এবং এইভাবেই শেষ করতে চাই। ধন্যবাদ।